আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে হুট করে ছোট্ট একটা ভিডিও না বানালেই না। গত 2 দিন ধরে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা এই ত্রিমুখী যুদ্ধের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে যে নেতানিয়াহুর ভাই প্লাস নেতানিয়াহু, যেটা ইসরায়েলের প্রাইম মিনিস্টার, মারা গেছে। তো এখন আসলে ইরানের যেই শক্তিশালী যে মিসাইলগুলো, এগুলো যদি ইসরায়েলে আঘাত আনতে হয় তাহলে বেশ কয়টা দেশের ওপর দিয়ে যেয়ে ইসরায়েলের বুকে আঘাত করতে হয়। সেহেতু ইরানকে খুব শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের হামলা করতে হয়। তো সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে ইরানের হাতে যেই ধরনের আপনার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে, সেগুলো যে খুব বেশি শক্তিশালী এমনটি নয়। তো তারা আকাশে ব্যালিস্টিক মিসাইল থাকা সত্ত্বেও তারা ইন্টারসেপ্ট করে সেগুলো আকাশে ধ্বংস করে, কিন্তু কদাচিৎ 2-1টা মিসাইল হয়তোবা ইসরায়েলের বুকে আছড়ে পড়ে। এটাই ইরানের অনেক বড় পাওয়া। আসলে ইরানের সেই সাহস নেই যে ইসরায়েলের বুকে বিমান দিয়ে গিয়ে সেখানে ব্যালিস্টিক মিসাইল হামলা করবে বিমান দিয়ে, যে সেই সক্ষমতা কিন্তু ইরানের নেই। ইরানের হাতে যেই ধরনের যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো মূলত রাশিয়ার দেয়া সুখোই। তো এখন আমরা যেগুলো জানি যে আসলে ইরানের যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে ইসরায়েলের নেতানিয়াহুকে হত্যা করা অসম্ভব। আমি যতটুকু মনে করি, একমাত্র মহান রাব্বুল আলামিন তার যেই মৃত্যুর দূত যে আজরাইল আলাইহিসসালাম, একমাত্র আজরাইল আলাইহিসসালামই পারবে এই নেতানিয়াহুর জান কবজ করার জন্য। যখন আল্লাহ প্রদত্ত সময় বেঁধে দেবে ঠিক তখনই। এর আগে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যা করবে। এই ধরনের কোনো প্রযুক্তি এখনও পুরো পৃথিবী আবিষ্কার করতে পারেনি। কেন এই কথাটি বললাম? এই পুরো পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, প্রায় 200-র ওপরে। একমাত্র ইসরায়েল যে সারা পৃথিবী নেতৃত্ব দেয়, ইকোনমিক থেকে শুরু করে আপনার ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সবগুলো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ইসরায়েল যখন কোনো দেশের ওপর বোম্বিং করে, 50 তালা হোক 60 তালা হোক, যত বড় বিল্ডিং হোক, পুরো মাটির সাথে ধসে যায়। আর আমেরিকা হোক, আপনার রাশিয়া হোক, তারা যখন একটা বোম্বিং করে তখন একটা বিল্ডিংয়ের কয়েকটা অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পুরো বিল্ডিংকে ধসিয়ে দেওয়ার মতো সক্ষমতা খুব কমই আছে। আর যেই বোমগুলো তারা ব্যবহার করে, এই বোমগুলো অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। আর মানে বোমগুলো আরও শক্তিশালী হয় কেন জানেন? তারা যখন বিমান দিয়ে এই বোমগুলো যখন কোনো একটা দেশের ওপর যে হামলা চালায়, তখন বোমগুলো 100% ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আর আরেকটা বিষয় হলো, যখন আপনি দূর থেকে যখন একটা বোমা নিক্ষেপ করবেন, তার ফুয়েল শেষ হতে হতে নির্দিষ্ট একটা সময় এসে পড়ে, তখন বোমাটা 50% কাজ করে। কিন্তু যখন বিমান হামলা করবেন, তখন কিন্তু বোমাটা 100% ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো যাই হোক, নেতানিয়াহু বেঁচে আছে। আমি শুধু এই মেসেজটা আপনাদের দিচ্ছি, কারণ সে বাংকারে আছে, খুব সুরক্ষিত জায়গায় আছে। কেননা ইসরায়েলে যেসব বাংকার আছে, এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার। আর এই ধরনের বাংকার ব্লাস্টার বোমা ইরানের হাতে নেই যে নেতানিয়াহুকে হত্যা করবে। তো যাই হোক, যুদ্ধের রীতি চাই আমরা। যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। সারা পৃথিবীতে শান্তি চাই আমরা মানে শান্তির জন্য অপেক্ষা করছি।
আমরা দোয়া করি, আমাদের দোয়া করা ছাড়া উপায় নেই, আমরা দোয়া করি যাতে এই যুদ্ধটা যত দ্রুত শেষ হয়। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।